গুছগাছ করে কাজ তো অনেক করলাম, মাঝে মধ্যে আউলা জাউলা কইরা দেখি মামু কোনটা পছন্দ করে। মামু মনে হয় আউলা জাউলাটাই পছন্দ করবে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমত আপনাদের দয় অনেক ভালো আছি। চলে আসলাম আখির জার্নি থেকে। আমি আঁকি একটি লং ভিডিও নিয়ে। যদি ভালো লাগে, সময় থাকে, হাতে টাইম নিয়ে দেখবেন ভিডিওটা, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। তো এই যে এখানে আমি কি বানাচ্ছি দেখেন। আজকের আমি বানাচ্ছি একটু আমের আচার। এটা আচার না, জাস্ট মোরব্বার মতন, আবার মোরব্বাও না, কী যে বলবো নিজেও জানি না। তাই এখানে আমার হাতে অত টাইম নেই, চিনিটা যদি মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে পারতাম তাইলে ভালো হতো। তো এখানে আমি 3টে আম নিয়েছি, এরপর এরকম কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর দেখছেন তো চিনি কতটা দিয়েছি। আপনারা কম বেশি নিতে পারবেন, কারণ আমার মাহিনা একদম জাল আচার খেতে পছন্দ করে না। সেই জন্য বলতেছে আম্মু আমার মিষ্টি কিছু বানিয়ে দাও। তো আমার হাতে তো অত একটা টাইম নেই শর্টকাটে যেটা বানানো যায়। তাই এই জিনিসটা শর্টকাটে বানান যায়। আসলে এই আচারটার নাম কি সেটা আমি নিজেও জানি না, আমি একটা ভিডিও দেখেছিলাম। তবে আমি অতটা টাইম নিয়ে না, আমি খুব সহজ করে বানিয়ে দেবো, যাতে কারণ এটা বেশি দিন তো রেখে খাবে না, খেয়ে ফেলবে আমার মেয়েরা, আমি জানি। এই যে চিনিটা মাখার পরে কিন্তু রেখে দিলে ভালো হয়, মানে আধা ঘন্টা রেখে দিলে না চিনিটা নিজে নিজেই গলে যাবে। তাই আমার তো সেই আধা ঘন্টা রেখে দেওয়ার টাইম নেই, কারণ আমার আবারও বের হতে হবে এটা করার পরে। তাই যে আমি চামচ দিয়ে বারবার মাখাই নিতেছি যাতে করে একটু তাড়াতাড়ি মানে গলে যায়। আর এটা যদি আমি আধা ঘন্টা বা 1 ঘন্টা রেখে দিতাম তাহলে কিন্তু একটু ভালো হয়তো, আমটা সফট হয়ে যেত এবং আমটা নাড়াচাড়া করার সময় অত একটা ভাঙতো না। তাই এই যে চিনিটা গলে যাওয়ার পরে এখন আমি এই চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে কিন্তু দিয়ে দিলাম আমগুলো দেওয়ার পর না আমি আলতো হাতে নাড়াচাড়া করতে থাকবো, বেশি জোরে সোরে নাড়াচাড়া করবো না, কারণ সেক্ষেত্রে আমগুলো ভেঙে যেতে পারে। কারণ চুলায় গরম তাপটা যখন পাবে তখনই কিন্তু আমগুলো একটু সফট হতে থাকবে। তা আপনাদের হাতে যদি সময় থাকে চিনি মাখিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা রেখে দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আমটা সফট হয়ে যাবে এবং আমটা অতটা ভাঙবে না। তাই এই যে আমটা কিন্তু মোটামুটি মানে সফট হয়ে গেছে আমার চুলায় দেওয়ার পর। আমার কিন্তু আগে হয় নাই, কারণ আমি ওই যে টাইম দিই নাই, সেই কারণে। আপনাদের হাতে টাইম থাকলে অবশ্যই টাইম দেবেন, সেক্ষেত্রে আমটা খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে। তাই এই যে এখানে আমি আবার এই যে সাদা কালো মনের একটু রঙিন করার জন্য আমি এখানে একটু ফুড কালার দিয়ে দেব। আর এটা যেহেতু একদম যদি ছোটো বাচ্চাদের জন্য বানান, সেক্ষেত্রে বলবো আমি ফুড কালারটা না দেওয়ার জন্য, কারণ ছোটো বাচ্চাদেরকে ফুড কালারটা না খাওয়ানোই ভালো। তাই এখানে আমার মেয়ে যেহেতু বড় হয়েছে, যদিও এটা স্বাস্থ্যের জন্য অতটা ভালো না, তারপর ওই যে দেখার সৌন্দর্যের জন্য 2 ফোঁটা ফুড কালার দিয়েছি এখানে আমি। তা আপনারা যদি একদম ছোটো বাচ্চাদের জন্য বানান, সেক্ষেত্রে বলবো ফুড কালারটা দিবেন না, সৌন্দর্যের কোনো দরকার নাই। আর আমি যেহেতু অল্প একটু বানাইছি সেই জন্য দিলাম, যদি এখানে বেশি পরিমাণে বানাইতাম তাইলে আমিও দিতাম না। কিন্তু ওই যে সাদা কালো মানে মনের সাদা কালো জীবনটা একটু রঙিন করার চেষ্টা আর কি, জোর করে। তাই জোর করে করলেও মাঝে মধ্যে এরকম রঙিন করতে হয় জীবনটা, কারণ জীবন সারা জীবন তো আর সাদা কালো হয়ে চলা যায় না, মাঝে মধ্যে একটু রঙিনও হতে হয়। সেই জন্য আর কি একটু সুন্দর বানানোর চেষ্টা। তাই এই যে এখানে দেখেন কালারটা কেমন হয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এটা খেতেও মানে এত শর্টকাটে বানানোর পর খেতেও খারাপ হয় না। আর এখানে এই যে কতগুলো মোটা মোটা মরিচ আছে না, আমি দেখার সৌন্দর্যের জন্য একটু কুচি করে দিয়ে দিয়েছি। এটাতে একদম জাল হয় নাই বা কোনো জালের ফ্লেভারও আসে নাই, মানে এটা মানে বলতে পারেন এক প্রকার মিষ্টি মরিচ, মানে খুব মোটা মোটা কিন্তু মানে মিষ্টি মিষ্টি ভাব, এমন একটা ঝাল নাই। তা দেখার সৌন্দর্যের জন্য আমি একটু দিয়ে এরপর আবার একটু আমগুলো একটু ওলট পালট করে দিলাম। তবে এই ক্ষেত্রে আসার পরে মানে এই অবস্থায় আসার পরে কিন্তু একদম অতিরিক্ত নাড়াচাড়া করা যাবে না, সেক্ষেত্রে আমগুলো ভেঙে চুরে যাবে। আর ওই যে বললাম চিনি মাখানোর পর যদি একটু বেশি টাইম মানে রেখে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আমগুলো খুব কম ভাঙবে। তা আমি একটু আলতো হাতে এগুলো উঠিয়ে দিলাম। আর উঠিয়ে দেওয়ার পরেও কিন্তু অত একটা ভাঙে নাই আমার, মানে খুব আস্তে আস্তে করেছি। আর এটা যদি জোরে সোরে লাড়াচাড়া দিতাম, সেক্ষেত্রে কিন্তু দেখা যেত যে আমগুলো গলে যেত। আর এটা যখন আপনি ওই যে বলবো চিনিতে ভিজিয়ে রাখবেন, সেক্ষেত্রে দেখবেন আমটা কিন্তু মানে এক ধরনের শক্ত শক্ত টাইপের হয়ে যাবে, যে আমি চিনিতে যখন শিরাটা হয়ে যাবে তখন। আর আমারগুলো কিন্তু এখন সফট আছে, কারণ আমি যে রেখে দিতে পারি নাই তাই। তো আমি একটু ফ্লেভারের জন্য এখানে যে আচারের মশলাগুলো আছে না, অল্প একটু ছিটিয়ে দিয়েছিলাম, মানে গুঁড়া করা ছিল। তা আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।